ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেমনটা বলেছিলাম আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমরা ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট করার পর বলেইছিলাম যে ঘরটা শিফট করব, তো ঘর শিফট করার জন্য আমরা চলে এসেছি সাগরিকা হোটেলে। এই হচ্ছে আমাদের বেডে মিস্টার দাশগুপ্ত বসে আছে। এই হচ্ছে বেড আর বাথরুম। মানে ঘর পাওয়া যে কি মুশকিল হচ্ছে, ঘর বুক না করে আসলে খুব সমস্যা। এখানে একটা টিভি, ড্রেসিং টেবিল আর এই হচ্ছে ভিউ। ঘরটা চেঞ্জ করার পর আমরা বেরিয়ে পড়েছি ম্যালের দিকে, কারণ শুধু শুধু ঘরে বসে থেকেও তো লাভ নেই। যেহেতু আমাদের আজকে মিক্সড পয়েন্ট ঘোরার কথা, কিন্তু গাড়িটা আসতে যেহেতু লেট হচ্ছে, তো আমরা ভাবলাম যে এই টাইমটা বসে না থেকে আমরা ম্যালটা ঘুরে আসি। আর স্পেশাল হচ্ছে আমরা মহাকাল মন্দিরে যাওয়ার জন্যই আজকে বেরিয়েছি, কারণ এরপর আমাদের হাতে আর টাইম থাকবে না। আর আমি এত মহাকাল মন্দিরের এত কাছে এসে মহাকাল মন্দিরে যাব না, এটা তো হতেই পারে না। তো সেই জন্য ভাবলাম এই টাইমটাকে ব্যবহার করা যাক। তো এই টাইমটা আমরা বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম যে মহাকাল মন্দিরে ঘুরে তারপর লাঞ্চ সেরে নেবো, তারপর আমরা মিক্সড পয়েন্টে বেরোবো, কিন্তু লাঞ্চ সারার টাইম হয়নি। তো আস্তে আস্তে দেখতে থাকুন ব্লগটা। ম্যালের এই যে রাস্তাটা আমরা উঠছি, এই রাস্তাটা ভীষণই উঁচু, মানে চড়াই রাস্তা, যে কোনো মানুষই উঠতে হাঁপিয়ে যাবে। তো এই হচ্ছে পাইন রিজ হোটেল, যেটা আমাদের দার্জিলিংয়ে খুবই নামকরা একটা হোটেল। আর ভীষণ পরপর খুব সুন্দর সুন্দর চায়ের দোকান আছে, মানে যেখানে আপনি শুধু চা নয়, টিপট সেট, মানে কাপ সেট, আপনি সমস্ত কিছু পাবেন, মানে ভীষণ সুন্দর দোকানগুলো। তো চলে এসেছি আমরা মেন আমাদের অ্যাট্রাকশান দার্জিলিংয়ের ম্যাল। হচ্ছে ম্যালের মেইন জায়গা। এখানে প্রচুর নিউ ইয়ারেও প্রচুর প্রোগ্রাম হয়। আর এইটা যাচ্ছে মহাকাল মার্কেট, ওদিকে ম্যাল মার্কেট আছে ওই সাইডে। আর এই পুরো ম্যাল। আমি এদিকে ভিডিও করছি ম্যালের, আর ও এদিকে আমার ভিডিও করছে, সেটা আমি বুঝতেই পারিনি। যাই হোক, ম্যালটা না ভীষণ সুন্দর। আমরা দিনের বেলা এসেছিলাম, যদিও এত ঠান্ডা ছিল রোদের মধ্যে, তো ভীষণ ভালো লাগছিল। তবুও বিকালবেলার সৌন্দর্যটাও আরও সুন্দর। দুজন এখন ম্যালে ঘুরছি, খুব 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 মজা লাগছে, বহুত। বারবারই বলছি, আসলে ভেতরে এত আনন্দ হচ্ছে ওই জন্য বারবার বলে ফেলছি। কেমন লাগছে বলো? তো দুজনে একদম সময় কাটানোই হয় না, নানান রকম ব্যস্ততার মধ্যেও কেটে গেছে ও যতদিন এসছে। আর কত দিন পর যে আমরা এরকম চুপ বসে দুজনে কথা বলছি, তার প্রায় 1.5 বছর পর একসাথে দুজনে বসে কথা বলছি। তোমরা যাচ্ছি এখন মহাকাল মার্কেটের মধ্যে দিয়ে মহাকাল মন্দিরে। দেখা যাক, আমি শুনেছি অনেকটা উঁচুতে, উঠতে পারবো কিনা জানি না, তবু চেষ্টা করবো। শিবের মন্দির, একবার চেষ্টা তো করবোই, তাই তো। এর ভেতর দিয়েই যায় মন্দিরে। তো আপনারা দেখতেই পেলেন, আমরা মহাকাল মন্দিরের যাওয়ার জন্য মহাকাল যে মার্কেটটা আছে তার মধ্যে দিয়ে ঢুকে গেলাম। আর এর দুপাশে অসংখ্য দোকান আছে, যেগুলো শীতের বস্ত্র পাওয়া যায়। ভীষণ একটু বার্গেনিং করে নিতে হয়, ভীষণ সুন্দর সুন্দর মানে দোকানের যে প্রাইস, আমি দোকান থেকেও কিনেছি, এদের কাছ থেকেও কিনেছি, সেম জিনিস অনেক কম দামে এরা বিক্রি করে, শুধু একটু আপনাদের বার্গেনিং করে নিতে হবে। আর একটা জিনিস আমি এখানে দেখলাম, বেশিরভাগ মহিলারাই এখানে দোকান চালান, হয়তো বাড়ির পুরুষরা এখানে গাড়ির যে বিজনেসটা আছে সেই বিজনেসে থাকেন, তো বেশিরভাগই এখানে মহিলা। আর একটা জিনিস হচ্ছে, এতটা রাস্তা মহাকাল মন্দির অবধি আপনি যে চলে যাবেন
যাবেন হেঁটে, সেটা আপনার মনেই হবে না এই দেখতে দেখতে। দেখুন আমরা পৌঁছে গেছি মহাকাল মন্দিরের সিঁড়িতে। তো আস্তে আস্তে উঠে যাব। অনেকটা রাস্তা, অনেকটা চড়াই রাস্তা, বয়স্ক মানুষদের জন্য একদমই যাওয়ার জায়গা নয়, কারণ আমারই নিজের নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো মহাকাল মন্দিরে যাওয়ার জন্য মহাদেবের নাম নিয়ে এগিয়ে গেলাম। রাস্তা অনেক উঁচু। তো কষ্ট করতে করতে হলেও আমি পৌঁছে গেছি মহাকাল মন্দিরে, একদম গেটের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে মহাকাল মন্দিরের গেট, সামনেই দেখা যাচ্ছে। তো চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই মহাকাল মন্দির। বলো জয় মহাকাল মন্দির। এখানে জুতো খোলার ব্যবস্থা আছে, পয়সা লাগে না, জাস্ট এমনি জুতো খোলা যাবে। আর এইখান থেকে প্রসাদ কিনে নিয়ে যেতে হবে। প্রসাদ কিনে এই হচ্ছে মন্দিরের রাস্তা। এখান থেকে মন্দির 50 का दे दीजिए। তো প্রসাদ আমরা নিয়ে নিয়েছি, এবার আমরা পুজো দিতে যাচ্ছি মন্দিরে। তো পুজোর সামগ্রী কিনে আমরা আরেকটু ওপরে উঠে চলে এলাম। এটা আরেকটু ওপরে এসে এই গেটটা আছে সামনে। তো এই যে মহাদেবের যে মহাদেব আর মা পার্বতীর যে মূর্তি আছে, এখান দিয়েই ঢুকে যেতে হবে। এই রাস্তাটা এত সুন্দর, এত ভালো লাগছিল, মানে যত কষ্টই হোক একবার আসবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। জায়গাটা মানে অত্যাধিক সুন্দর, পাহাড়ের একদম ওপরে এত সুন্দর মন্দির, মানে ভাবা যায় না। আমি এই গোটা দার্জিলিং ঘুরে এই জায়গাটায় এতটা শান্তি পেয়েছি, আমার যেন মনে হচ্ছিল যে আর একটু কিছুক্ষণ থাকলে ভালো হতো। কারণ যেহেতু গাড়িওয়ালা বারবার ফোন করছিল যে ওরা চলে এসছে, গাড়ি চলে এসছে, আমাদের একটু তাড়াহুড়ো করতে হয়েছিল, কিন্তু বিশ্বাস করুন মনে হচ্ছিল আরও 1 ঘন্টা ওখানে বসে থাকি। তো অবশ্যই কেউ মিস করবেন না, পায়ে হেঁটে যাওয়ার রাস্তা, কোনো রকম কোনো গাড়ি ভাড়া করে যেতে হবে না, একদম ম্যালের মধ্যে। অবশ্যই সবাই একবার ভিজিট করবেন। তো পুজো আমাদের দেওয়া হয়ে গেছে। এখানে যে পূজারী একজন বসে আছেন, উনি মাথায় কিছু একটা ঠেকিয়ে দিচ্ছেন, মানে আমাদের আশীর্বাদ করছেন। আমি বুঝতে পারলাম না ওটা কি, জানি না আমি। তো যাই হোক না কেন, উনি আমাদের ওটা দিয়ে আশীর্বাদ করছিলেন, মাথায় ছুঁয়ে দিচ্ছিলেন। তারপরে বাইরে এসে আমি এই ধূপ আর একটা প্রদীপ জ্বালিয়েছিলাম। প্রদীপের ব্যাপারটা আপনাদের একবার বলি। এখানে না ওই প্রদীপ ঘি দিয়ে সাজিয়ে একদম, মানে ওরা একটা মূল্য ধরে নেয়, সেইটা আপনাকে দিয়ে বিভিন্ন সাইজের প্রদীপ আছে ঘি দিয়ে। দেখুন এখানে দেখা যাচ্ছে ছোট প্রদীপ, বড় প্রদীপ, অনেক বড় প্রদীপ আছে। 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, যেরকম মানে প্রদীপ নেবে আর কি। তো সেই রকম দিয়ে, তো আমার ইচ্ছা হলো, আমি ভাবছিলাম এগুলো জ্বালাচ্ছে কেন এত প্রদীপ। তো জিজ্ঞাসা করাতে আমি জানতে পারলাম যে এটা এইভাবে দেওয়া হয়। তো আপনাদেরও যদি কোনো ইচ্ছে থাকে এরকম প্রদীপ জ্বালানোর, পাশেই পাওয়া যায়, তো আপনারা জ্বালাতে পারেন। আমি খুব বেশি না, 20 টাকা দিয়েই এটা নিয়েছিলাম। তো আমার বেশ ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভীষণ। আমি এখানটায় গিয়ে খুব শান্তি পেয়েছি। তো তারপরে আমরা চলে এসেছিলাম সিদ্ধিবিনায়ক দর্শন করতে।
সাদাটা বাঁধো, তুমি উইশ করে বাঁধো আজকে। এর আগে তারাপীঠে আমি বেঁধে এসেছি, এবার তুমি আজকে বাঁধবে। দেবে, হ্যাঁ। তো মন্দির দর্শন করার পর মহাদেবের দর্শন করার পর আমরা বেরিয়ে পড়েছি, নিচের দিকে নামছি এবার, কারণ হোটেল থেকে বারবার ফোন আসছিল যে গাড়ি এসে গেছে আপনাদের বেরোনোর জন্য। তো ভিডিওটা সেইভাবে আর এন্ড করতে পারলাম না। এর পরের ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে মিক্স পয়েন্টে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ভালো ভালো ব্লগগুলো আরও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।